4 দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলেছেন 10 বার, ব্রিটেনে ক্ষমতার হাত বদল হয়েছে 8 বার। মধ্যপ্রাচ্যের বহু শাসক ক্ষমতা হারিয়েছেন, কেউ যুদ্ধের ময়দানে, কেউ জনরোষে, কেউ রাজনৈতিক পালাবদলে। কিন্তু এই পুরো সময়টায় একটি দেশের ক্ষমতার কেন্দ্র থেকে সরেননি একজন মানুষ। তিনি কোনো রাজা নন, তিনি নির্বাচিত প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীও নন। তবু তার সম্মতি ছাড়া ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যত বাস্তবায়ন হতো না। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। 1989 সাল থেকে তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রায় 4 দশক পরও তিনি শুধু ক্ষমতাতেই নন, মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু কেন তার শাসন ছিল অন্য সবার থেকে আলাদা? উত্তর খুঁজতে একটি বিষয় আগে বুঝতে হবে। খামেনি এমন একটি রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব দিয়েছিলেন যেখানে সর্বোচ্চ রাজনৈতিক, সামরিক ও আদর্শিক কর্তৃত্ব এক জায়গায় এসে মিলেছে। অনেকেই মনে করেন ইরানের প্রেসিডেন্টই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আসলে তা নয়। প্রেসিডেন্ট সরকার চালান, কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী পথ নির্ধারণ করেন সুপ্রিম লিডার। আর গত প্রায় 4 দশক ধরে সেই পথের মানচিত্রই এঁকেছেন একজনই, আলী খামেনি। এটাই তার শাসনকে অন্যদের থেকে আলাদা করেছে। বিশ্বের অধিকাংশ নেতা 5 বা 10 বছরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এগোন, কিন্তু খামেনি ভেবেছেন প্রজন্মের হিসাব ধরে। তার সময় সরকার বদলেছে, প্রেসিডেন্ট বদলেছে, মন্ত্রিসভা বদলেছে, কিন্তু রাষ্ট্রের মূল দর্শন বদলায়নি। এই ধারাবাহিকতাকেই তার সমর্থকরা সবচেয়ে বড় সাফল্য মনে করেন। তাদের মতে নেতৃত্ব বদলালেও রাষ্ট্র যেন নিজের পরিচয় না হারায়। খামেনি সেটাই নিশ্চিত করেছেন। কিন্তু শুধু দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেই একজন নেতা জনপ্রিয় হন না। খামেনির জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ ছিল তার অবস্থান। তিনি বছরের পর বছর ধরে একটি বার্তায় দিয়েছেন, ইরানের সিদ্ধান্ত নেবে ইরান, বাইরের কোনো শক্তি নয়। এই বক্তব্য শুধু রাজনৈতিক স্লোগান হয়ে থাকেনি, এটি অনেক ইরানির কাছে জাতীয় আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে যারা মনে করেন বিদেশি শক্তি দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে, তাদের কাছে খামেনি এমন একজন নেতা যিনি চাপের মুখেও আপোষ করেননি। আর এটাই তার জনপ্রিয়তার মূল ভিত্তি। তিনি নিজেকে কখনো শুধু প্রশাসক হিসেবে তুলে ধরেননি, তিনি নিজেকে তুলে ধরেছেন ইসলামী বিপ্লবের ধারাবাহিকতার রক্ষক হিসেবে। 1979 সালের বিপ্লব ইরানের কাছে শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না, এটা ছিল রাষ্ট্রের নতুন পরিচয় নির্মাণ। খামেনি সেই পরিচয়কে ধরে রাখাকেই নিজের রাজনৈতিক দায়িত্ব হিসেবে দেখেছেন। আর তাই তার সমর্থকদের কাছে তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শের প্রতীক। তার শাসনকে আলাদা করেছে আরও একটি বিষয়, সেটি হলো তিনি স্বল্পমেয়াদী জনপ্রিয়তার চেয়ে দীর্ঘমেয়াদী সক্ষমতায় জোর দিয়েছেন। যেমন প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক প্রযুক্তি এবং বিজ্ঞান ও গবেষণা খাতে বছরের পর বছর বিনিয়োগের পেছনে ছিল একটি দীর্ঘমেয়াদী কৌশল। সমর্থকদের মতে এর ফলে ইরান কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও অনেক ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে পেরেছেন। আরও একটি বিষয় প্রায়ই আলোচনায় আসে। খামেনির সমর্থকরা দাবি করেন তিনি নিজেকে বিলাসী শাসক হিসেবে নয়, বরং সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ধর্মীয় নেতা হিসেবে উপস্থাপন করেছেন। এই ব্যক্তিগত ভাবমূর্তিও তার প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় সম্ভবত তার ধারাবাহিকতা। প্রায় 4 দশকে আন্তর্জাতিক পরিস্থিতি বহুবার বদলেছে, কিন্তু তার ভাষণের মূল শব্দগুলো বদলায়নি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, প্রতিরোধ এবং আত্মনির্ভরশীলতাই ছিল তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি। সমর্থকদের মতে একজন নেতা তখনই বিশ্বাসযোগ্য হন যখন পরিস্থিতি বদলালেও তিনি নিজের মূল অবস্থান থেকে সরে যান না। খামেনি সেটাই করেছেন বলে মনে করেন তার সমর্থকরা। অবশ্য বাস্তবতার আরও একটি দিকও আছে। ইরানের সব নাগরিক তাকে একইভাবে দেখেন না। তার দীর্ঘ শাসন, রাষ্ট্র পরিচালনার ধরন এবং নীতিকে ঘিরে দেশ বিদেশে নানা সমালোচনাও আছে। তাই তার প্রতি দৃঢ় সমর্থন যেমন আছে, তেমনি আছে মতভেদ। কিন্তু একটি বিষয় নিয়ে খুব কমই বিতর্ক আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর একটির ক্ষমতার কেন্দ্রে থাকা, প্রায় 4 দশক ধরে টিকে থাকা কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়। এটি শুধু একজন নেতার দীর্ঘ শাসনের গল্প নয়, এটি ধারাবাহিক নেতৃত্বের গল্প, একটি রাষ্ট্রীয় আদর্শকে টিকিয়ে রাখার গল্প। আর এমন এক নেতৃত্বের গল্প যার প্রতিটি সিদ্ধান্তের প্রভাব শুধু ইরানেই পড়ে না, পড়ে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে।